দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালোই আছো। তো আজকে তোমাদের তৃতীয় নম্বর যে কোষ বিভাজন রয়েছে সেটা হচ্ছে মিওসিস কোষ বিভাজন। সেই মিওসিস কোষ বিভাজন সম্পর্কে আলোচনা করব। তো এই যে মিওসিস কোষ বিভাজন, তা মিওসিস কোষ বিভাজনটা কি? মিওসিস কোষ বিভাজন হচ্ছে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় কি হয়, জনন মাতৃকোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম দুবার বিভাজিত হবে, কিন্তু ক্রোমোজোমটা একবার মাত্র বিভাজিত হবে। যার ফলে এই যে অপত্য কোষের যে ক্রোমোজোম, অপত্য কোষ যে সৃষ্টি হবে, কিন্তু সেটা হচ্ছে জনন মাতৃকোষের অর্ধেক হয়ে যায়। সেই প্রকার কোষ বিভাজনকে আমরা বলে থাকবো মিওসিস কোষ বিভাজন বা মিওসিস সেল ডিভিশন। ওকে, তো আমরা চিত্রের মাধ্যমে দেখি। এই যে এটা হচ্ছে জনন মাতৃকোষ, তাহলে এই জনন মাতৃকোষ থেকে এটা যদি 2n হয় তাহলে এটা n হবে, এটাও n হবে। অর্থাৎ এটা ছিল 2n জনন মাতৃকোষ, সেখান থেকে n এবং n অর্থাৎ হ্রাস হয়ে গেল, অর্থাৎ দুটো ডিভাইড হয়ে গেল। তো তাহলে এটাও n এটাও n হবে। সেটা কি? অপত্য কোষ। এই যে জনন থেকে অপত্য তৈরি হলো, সেখান থেকে আবার কি হবে? আবার বিভাজিত হবে। বিভাজিত হয়ে এই কোষ থেকে দুটা অপত্য কোষ সৃষ্টি হবে, এইখান থেকে দুটো অপত্য কোষ সৃষ্টি হবে, অর্থাৎ 4টা অপত্য কোষ সৃষ্টি হচ্ছে। 1 2 3 4, এই 4টা অপত্য কোষ সৃষ্টি করছে। সেটা হচ্ছে এই মিওসিস সেল ডিভিশন, এই প্রক্রিয়ায় ঘটে চলছে। ক্লিয়ার? এবার এই মিওসিস কোষ বিভাজন এটা কোথায় ঘটছে, এর স্থানটা কি? মিওসিস কোষ বিভাজন এটা কোথায় ঘটছে? মিওসিস কোষ বিভাজন ঘটছে উদ্ভিদের মধ্যে রেণু মাতৃকোষে। আমরা যদি দেখি তাহলে হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে হচ্ছে রেণু মাতৃকোষে, আর প্রাণীদের ক্ষেত্রে হচ্ছে জনন মাতৃকোষে। তো এই যে জনন মাতৃকোষ অর্থাৎ শুক্রাশয় শুক্রাণু আর ডিম্বাশয় হচ্ছে ডিম্বাণু, অর্থাৎ তাহলে সেটা হচ্ছে প্রাণীদের জনন মাতৃকোষ। উদ্ভিদের ক্ষেত্রে হচ্ছে রেণু মাতৃকোষে এই মিওসিস যে সেল ডিভিশন রয়েছে, সেই মিওসিস সেল ডিভিশনটা ঘটে থাকে। ক্লিয়ার? এবার এর ফিচার বা বৈশিষ্ট্য আমরা জানবো। তো বৈশিষ্ট্য কি আমরা জেনে নেই। বৈশিষ্ট্যটা কি হবে? তাহলে আমরা 1 নম্বর বৈশিষ্ট্য বা ক্যারেক্টারে বলতে পারি, তাহলে এটি এই মিওসিস কোষ বিভাজন হচ্ছে হ্রাস বিভাজন। আমরা বলতে পারি এটি হ্রাস বিভাজন, বলতেই পারি হ্রাস বিভাজন। 2 নম্বর কি বলতে পারি? যেহেতু হ্রাস হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, 2n থেকে nn হয়ে গেল, তাহলে আমরা হ্রাস বিভাজন বলতেই পারি। আর কি বলতে পারি? মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়া কিন্তু এটা জনন মাতৃকোষে ঘটে। এর বৈশিষ্ট্য বলতে পারি এটা কিন্তু জনন মাতৃকোষে ঘটে। 3 নম্বর বৈশিষ্ট্য কি বলতে পারি? এটা নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম দুবার বিভাজিত হবে। নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম দুবার বিভাজিত হবে। ক্লিয়ার? আর কি বৈশিষ্ট্য হতে পারে? 4 নম্বর বৈশিষ্ট্য হতে পারে এই যে, তাহলে এক্ষেত্রে ক্রোমোজোম কতবার বিভাজিত হবে? ক্রোমোজোম মাত্র একবার বিভাজিত হবে। ক্রোমোজোম একবার বিভাজিত হবে। ক্লিয়ার? তো প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো এই মিওসিস সেল ডিভিশন। এরপরে আমরা নেক্সট মিওসিসের যে
টাইপগুলো রয়েছে এবং ক্রসিং ওভার রয়েছে। সেই ক্রসিং ওভার এবং মিওসিসের যে টাইপ, সেই টাইপ সম্পর্কে এই পরের ক্লাস নিয়ে আসবো। থ্যাংক ইউ।